ফুটবলে শুধুমাত্র ইনজুরির কারণে পৃথিবী থেকে অকালে হারিয়ে গেছে অনেক তরুণ প্রতিভা। সেই নেইমার থেকে হ্যাজার্ড, কোতিনহো কিংবা ডেলে আলিরা এখন শুধুই আকাশের তারা। অথচ তারা হতে পারতেন এক একজন গ্রেট ফুটবলার। শৈল্পিক ও সৃজনশীলতায় অল্প বয়সে কুড়িয়েছেন মহাসাগর সমান কীর্তি, কিন্তু ক্যারিয়ার মাঝ পথে বা তারও আগে থমকে যায় এক ভয়ঙ্কর ইনজুরির থাবায়। সেখান থেকে আর ফেরা হয়নি প্রিয় মাঠটায়। পিএসজির বিপক্ষে মুসিয়ালার ইনজুরি এতটাই ভয়াবহ ছিল যে প্রতিপক্ষের খেলোয়াড়েরা শোকে কাতর হয়ে পড়েন। এই ইনজুরির কারণে 22 বছর বয়সী মুসিয়ালা বাকি ক্যারিয়ার কতটা সাফার করবেন, আগের মতো ট্যালেন্ট শো করতে পারবেন কি না, কিংবা তার অনুপস্থিতিতে দল কতটা ক্ষতিগ্রস্ত হবে তা নিয়েই আজকের ভিডিও। জামাল মুসিয়ালা বর্তমানে সেরা 5 জন তরুণ খেলোয়াড়দের একজন। জার্মানির এই খেলোয়াড় মাত্র 17 বছর 115 দিন বয়সে বায়ার্ন মিউনিখের জার্সিতে অভিষেক করে রেকর্ড করেন। সে থেকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দিনকে দিন নিজেকে ইমপ্রুভ করেছেন। বায়ার্ন মিউনিখের মতো তারকা ঠাসা দলে মাত্র 20 বছর বয়সে হয়েছেন দলের মেইন খেলোয়াড়। গতকাল ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছিল পিএসজি বনাম বায়ার্ন মিউনিখের। টান টান উত্তেজনায় ভরপুর এই ম্যাচে দলের অন্যতম মূল আকর্ষণ ছিলেন জামাল। বিগ ম্যাচ মানেই বিগ প্লেয়ার। কিন্তু কাল হয়ে দাঁড়ালো ম্যাচ অর্ধবিরতি থেকে ফেরত আসার পর। 46তম মিনিটে প্রায় গোলের কাছে ছিল বাভারিয়ানরা। কোয়ার্টার ফাইনালের প্রথম গোলটা আসতে পারত জামাল মুসিয়ালার পা থেকেই, কিন্তু সেখানে গোলরক্ষক ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জয় করা জিয়ানলুইজি ডোনারুম্মা। ডোনারুম্মা নিজেদের রক্ষা করতে দুর্দান্ত এক স্লাইড দিলেন। ইতালিয়ান বাজ পাখির স্লাইডে বল আটকে যায় ঠিকই, তবে বেশি ক্ষতিটা হয়ে যায় বল নিয়ে এগিয়ে আসা মুসিয়ালার। ডোনারুম্মার বডিতে আটকে যায় মুসিয়ালার পা, আর অনেক বেশি স্পিড থাকায় বডি ছিটকে যেতে থাকে সামনের দিকে। পা দুটো স্বাভাবিক পজিশন থেকে প্রায় 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যেতে থাকে, আর তাতেই থমকে যায় পুরো গ্যালারি, প্রত্যেকটা খেলোয়াড়, স্বয়ং রেফারিও। ডোনারুম্মার বুঝতে বাকি রইল না তার জন্য একটা উজ্জ্বল প্রতিভার জীবন শেষ হয়ে যাচ্ছে। সেখানেই কেঁদে দেন অঝরে। তার একদিন আগেই তো আরেক ফুটবলারকে হারিয়েছিল তারা। ম্যাচটি বায়ার্ন হেরে যায় 2-0 গোলের ব্যবধানে। কিন্তু এই ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মুসিয়ালার ইনজুরি। চোটের কারণে চলতি মৌসুমে 11টি ম্যাচ খেলতে না পারলেও 2024-25 মৌসুমে জামাল মুসিয়ালা ছিলেন বায়ার্ন মিউনিখের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন। মৌসুম জুড়ে সব প্রতিযোগী মিলিয়ে 44টি ম্যাচে অংশ নিয়ে 21টি গোল ও 8টি অ্যাসিস্ট সহ মোট 29টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। আগামী মৌসুমে লিওরসানের বিদায়ের পর বায়ার্ন মিউনিখের ঐতিহ্যবাহী 10 নম্বর জার্সিটি পাবেন মুসিয়ালা। এই জার্সি একসময় পরেছেন কিংবদন্তি কার্ল হাইঞ্জ রুমেনিগে, লোথার ম্যাথিউস এবং আরিয়েন রোবেন। তাদের উত্তরসূরি হওয়ার সুযোগ পাচ্ছেন এই তরুণ জার্মান তারকা। আর এখন এই ইনজুরিতে তার ক্যারিয়ারই সন্নিকটে চলে আসলো। জার্মান গণমাধ্যম বেল্ড জানিয়েছে মুসিয়ালার এই চোট অত্যন্ত গুরুতর এবং অন্তত 4 থেকে 5 মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। ক্লাব ম্যানেজমেন্ট এখন দলের পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। পুনর্বাসনের সময় ধরে ধরে হিসেব করলে মুসিয়ালা সম্ভবত 2025-26 মৌসুমের বুন্দেসলিগার শুরুটাও মিস করবেন। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও দেখা যাবে না তাকে।